থেকে নিছেন, আপনি এমন এমন কোনো সাইটে আপনি পাবেন না। আপনি ৪ মাস কি, আমরা যদি মনে করেন ১ মাস থেকে যদি পালায় যেতাম, তাহলে কিন্তু আমরা আপনাদের কাছে দুলাভাই থাকতাম। বাস্তব কথা। কারণ আপনারা আমাদেরকে নিয়ে এখন কি করতেছেন? ফেসবুকে গিয়ে পোস্ট করতেছেন। যখন আমরা পেমেন্ট দেওয়া শুরু করছি, ঠিক আছে? এই ৩০ থেকে ৩২ লক্ষ টাকা কাকে দিছি? কাকে দিছি? আমি নিয়ে গেছি। আমি আপনাদেরকে পেমেন্ট দিছি। তো একটা দিন মিস্টেক হতেই পারে। সার্ভার ইস্যু দেখা দিতে পারে। সাইট এটা কিং পাই, এটা কি আপনার এয়া, এটা আপনার সার্ভার ইস্যু দেখা দিতে পারে। হয়তোবা বাংলাদেশের নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। হয়তোবা আমি মারাও যেতে পারি। এটা আপনার তো মানে বিষয়টা তো আপনাদেরকে বোঝা লাগবে, তাই না? একদিন প্রবলেম হয়েছে, এটা নিয়ে আপনারা কি করতেছেন? ফেসবুকে পোস্ট করতেছেন যে কুইকান এমন করছে এমন করছে। আরে ভাই, আপনার ভালো না লাগলে আপনি কাজ করার দরকার নাই। আপনাকে কে বলছে এখানে ১৫ টাকার যে বিনিময়ে এখানে কাজ করার? আপনাকে কাজ করার কোনো প্রয়োজন আমি মনে করি না। আপনারা যারা আমার যে পার্সন গুলো আছে, এখানে আমি গর্ব করে বলতে পারি, তারা ১৫ টাকা দিয়ে ঢুকে এখান থেকে ৫০০ টাকা প্লাস ইনকাম করছে। ঠিক আছে, এটা আমার গর্ব, আমি এটা সবসময় বলি। আর আপনারা কি করতেছেন? যে যে সময় আমরা আপনাদেরকে যে পানির মতো আপনারা, এমন কোন দিন বলতে পারবেন যে ওইখানে আপনার উইডিও দিয়ে উইডিও পাই নাই? এমন কোন দিন, এমন কোন পার্সন এখানে বলতে পারবেন? কোন একজন পার্সন এখানে বলতে পারবেন না যে ওইখানে ১৫ টাকার বিনিময়ে আমি এখান থেকে উইডিও দিতে পারিনি? তো আপনারা কি করতেছেন? একদিন হয়তো একটু মিস্টেক গেছে, অনেকজনে মানে হিউজ পরিমাণ আপনারা কি করছেন? রেফার মানে ফেক রেফার করে উড়াধুরা করছেন। আরে ভাই, এখানে কি বাবার ক্ষেত বিক্রি করে টাকা দিব? আমরা চাচ্ছি লং টাইম প্রজেক্ট নিয়ে থাকি। আপনার একদিন উইড্রো মিস্টেক করে কি আমরা সাইট মেট কাটতে মিটতে গেছি গা? প্রশ্ন, আমি কি গেছি গা? কেন বুঝতেছেন না? গিয়ে ফেসবুকে মার্কেটিং করতেছেন, গিয়ে ফেসবুকের মাঝে গিয়ে কি করতেছেন? যে সময় আপনি একদিন এই সাইট নিয়ে পোস্ট করছিলেন যে পার রেফার কমিশন ২৫ টাকা, আপনি আমার আপলাইনে ঢুকেন, এখান থেকে আপনার নিত্য নতুন প্রতিদিন ১২ টাকা ইনকাম করতে পারবেন। সেই পোস্টে আপনি আজকে কি করছেন? আপনারা কি করছেন? স্ক্যাম লেখছেন, হ্যান্ড লেখছেন, ট্যান লেখছেন। আবার ২ দিন পরে আবার পেমেন্ট, মনে করেন কালকে আপনারা পেমেন্ট পাবেন, কালকে গিয়ে কি লিখবেন? যে কুইকান আলহামদুলিল্লাহ ভালো, জিয়াদ ভাই অনেক ভালো। ঠিক আছে? এই সেম কাজ করেন ভাই, বাঙালি আপনারা। আপনার এটা দিয়ে আপনাদেরকে বোঝানো আমার পক্ষে অসম্ভব, কারণ আমি বোঝাতে পারবো না। কারণ আপনারা কি লোভী, বাস্তব কথা লোভী। ঠিক আছে? ১৫ টাকার বিনিময়ে আপনারা এখান থেকে যে পরিমাণ ইনকাম করতেছেন, আর ১৫ টাকার বিনিময়ে আপনারা যে রেভার কমিশন মানে ৫০ টাকা করে পার রেভার কমিশন আপনি পাইতেছেন, রেজিস্ট্রেশন বোনাস ২৫ টাকা এবং ২৫ টাকা রেভার কমিশন। সেই লোভে আপনারা কি করেন? এক রেফারে মানে একটা রেফার লিঙ্কে এক ডিভাইসে ৭০ থেকে ৮০টা প্লাস অ্যাকাউন্ট করেন। আরে ভাই, ক্ষেত বিক্রি করে টাকা দিব? আমি চাচ্ছি লাইফ টাইম যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি। কিন্তু আপনারা কি করতেছেন? আমাদেরকে লাইফ টাইম থাকতে দিবেন। আমি যেটা মনে করতেছি, ৪ মাস কেন, আমাদের যদি পালানোর নেট থাকতো, ১৫ দিনের মাথায় ১ থেকে ২ লক্ষ টাকা নিয়ে উদা হয়ে যাইতাম। ঠিক আছে? ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা নিয়ে উদা হয়ে যাইতাম এই ১ থেকে ১৫ দিনের মধ্যে। ভাই, পালানোর মন মানসিকতা নিয়ে এখানে আসি নাই। ৪ মাস টাকা এমন কোন বাপের পোলা আছে যে মার্কেট প্লেসে ৪ মাস এখানে থাকছে? আর ৪ মাসে ৩০ থেকে ৩২ লক্ষ টাকা এমন কোন মার্কেট প্লেস, এমন কোন পার্সন আপনি দেখাতে পারবেন যে কুইকান থেকে মতো পেমেন্ট করছে? আমরা যে প্রতিদিনের ব্যালেন্স, যে প্রতিদিনের যতটুকু মানে ৫০ থেকে ৬০ থেকে ৮০ হাজার টাকার মতো আমরা প্রতিদিনে উইথড্র করি। সর্বোচ্চ আমাদের রেকর্ড আছে ৯০ থেকে ৯৫ ৯৬ হাজার টাকার মতো উইথড্র করছি একদিনে। পার ডে আমরা উইথড্র করছি। তো তাদের কিন্তু মনে করেন যে পুরো মান্থে এত টাকা উইথড্র করেন। তো আপনার একদিন হয়তো একটু প্রবলেম হয়েছে, ঠিক আছে? আমাদের ভুল হয়েছে, আমরা মানছি। আপনার টাকাটা কি আমরা কি একদম আপনার অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দিছি? কখনো না। আপনার একটা শাস্তি, যে আপনি এটা ভুল করছেন, আপনি শাস্তি পাইছেন। শাস্তিটা কেন মেনে নেন না? ভুল করছেন এটাও মেনে নিতেছেন না। ভাই, ভুলটা কি? আপনি ফেক রেফার করছেন। এটা আপনি নিজে মানতেছেন না। আপনার যে টিম লাইনে যে কাজটা করছেন, যাকে আপনি রেফার করছেন, আপনার দায়িত্ব আছে না? আপনি যে স্যালারিটা প্রতি মাসে নেবেন ৩০,০০০ টাকা, ৫০ মানে ৫০,০০০ টাকা, ১৫,০০০ টাকা আপনি যে নেবেন প্রতি মাসে, আপনার একটা দায়িত্ব আছে না? যে আপনি রেফার করছেন, আপনি উদ্ধার। ক্ষেত বিক্রি করে টাকা দিব না রক্ত বিক্রি করে টাকা দিব? বোঝার তো দরকার। টাকাটা কই থেকে আসতেছে প্রশ্ন করতেছেন? যে সময় আমরা উড়া ধুরা আপনারা পেমেন্ট পাইতেছেন ওইখান থেকে, কোন পার্সন এখানে রিভিউ দিয়েছেন, রিভিউ দিতে আপনাদের কষ্ট লাগছে। ঠিক আছে? এখন একদিন হয়তো মিস্টেক গেছে, তার কারণে আপনারা কি করতেছেন? উড়া ধুরাকে স্ক্যাম রিভিউ দিতেছেন। আরে ভাই, বুঝেন, বোঝার চেষ্টা করেন বিষয়টা। যে আমার বেলায় যদি আপনারা থাকতেন তাহলে সেম। আমি একটা কথা আপনাদেরকে বোঝাই পারতেছি না, কুইকান টাকার বন্যা আপনি আজকে ওভালে করতেছেন, সামনে আপনারা আমাদের দেখতে পারবেন। আমরা কিন্তু এখানে পালানোর নিতে আসি নাই। আপনার ১৫ টাকা, আরে ভাই, এখানে আহামরি কোনো টাকা ডিপোজিট করতেছেন, এটা কেন আমি আপনাদের মাথায় ঢুকাতে পারি না? কোনো একজন পার্সনকে আমি বলছি যে এখানে আপনাদের, আমি টেকো টেকো করি নাই যে আপনারা এখান থেকে প্রো জব নিয়ে কাজ করেন। আমি এত আপনাদেরকে বলি নাই, এত রিকোয়েস্ট করি না। বা আমরা যদি আমাদের টাকা, আপনাদের যে আহামরি টাকা ডিপোজিট করার কোনো নেট থাকতো, তাহলে আমরা যে রেফার উইথড্র করার ক্ষেত্রে কিন্তু আমরা রেফার বিষয়টা বাধ্যতামূলক করে দিতে পারতাম, অথবা পুরো জব নেওয়ার বিষয়টা আমরা বাধ্যতামূলক করে দিতে পারতাম। কিন্তু আমাদের ভিতরে এমন মন মানসিকতা নাই। আপনি প্রতিদিন আপনি ৬০ টাকা হলে আপনি উইথড্র করতে পারবেন। আমি কেন আপনাদেরকে বোঝাতে পারতেছি না? অনেক পার্সন কি করছেন, যেখান থেকে যে কুইখান থেকে ১৫ টাকা দিয়ে আপনি ৫০ টাকা হলেও তো ইনকাম করছেন, তাহলে আপনি এই ৫০ টাকা ইনকাম করে আপনার মুখ থেকে অথবা আপনার হাতে কিভাবে টাইপিং হলো যে কুইকান স্ক্যাম, কিভাবে আপনি টাইপ করলেন, আপনি কিভাবে মানে আপনি কিভাবে পারলেন, আপনার বিবেকে কিভাবে কোলালো? এটা আমি চিন্তা করতেছি ভাই।
মানে আপনারা এমনই কি জানেন, আপনারা সোজা কথা, আপনারা লোভী। বাস্তব কথা ভাই, বাঙালি মানে লোভী। আমি আপনাদেরকে এটা বোঝাতে পারতেছি না যে আজকে যদি মনে করেন জিয়াদের যদি অফলাইন থাকে, হয়তো বা জিয়াদের যদি অসুস্থ থাকে, অথবা কোনো কারণে যদি জিয়াদ অফলাইন থাকে, তাহলে জিয়াদের গালি খেতে হবে, কোটি কোটি গালি খেতে হবে। কারণ আপনারা কি মনে করবেন, জিয়াদ উধাও, জিয়াদ নাই। বাস্তব, এই যে আজকে এটা প্রমাণ, মানে আজকের প্রমাণ আমি পাইছি। কারণ আপনাদের কিন্তু ভালোবাসা আপনারা কি করেন, দেয় না ভালোবাসা দেন। ঠিক আছে, কাজে কলমে আপনাদের কাছে মিল পাই না। এখন আমরা কাজের কথায় আসি, আপনি যদি ভালো লাগে আপনি কাজ করবেন, না করলে নাই। বাস্তব কথা। এখন কোনো পার্সন বলতে পারবেন না যে উইড্রো পান নাই। 15 টাকার বিনিময়ে 2,000, 3,000, 5,000, 10,000 টাকা উইড্রো করছেন। তখন আপনার ভালোবাসা কই ছিল বলেন? এখন হয়তো একদিন দুই দিন প্রবলেম হতেই পারে, স্বাভাবিক, প্রবলেম হতেই পারে, হতেই পারে। যেখানে আপনার মানে টাইটানিক নিয়ে ভরসা দিতে পারলো না, সেখানে আমাদের একটা সাইড, আমরা মনে করেন একদিন, 2 দিন, 3 দিন প্রবলেম হতেই পারে, তাই না? তো এটা একটু মানিয়ে নিতে হবে, আমাদের সকলের ধৈর্যশীল হতে হবে, সকলে মানিয়ে নিতে হবে, ওকে? আর একটা বিষয় বলি, ওইটা বিষয় আপডেট দিতেছি। আমাদের কেউ আর চিন্তা করবেন না, আপনাদের নিয়মে আমাদের সাইড চলবে। কি আমাদের যে প্রতিদিন যে সিস্টেমটা ছিল, মানে রাত 12টা থেকে 5টা পর্যন্ত, সন্ধ্যা 5টা পর্যন্ত, মানে উইড্রো চালু থাকবে। আপনারা প্রতিদিন উইড্রো করবেন। আর আমরা একটা গুরুত্বপূর্ণ নিউজ দিচ্ছি, গুরুত্বপূর্ণ বিজ্ঞাপন দিচ্ছি। আপনাদের যে ফেক রেফার, মানে রেফার ওয়ালেট আলাদা থাকবে, কারণ আপনারা ফেক রেফার করেন। কারণ যদি আপনারা ফেক রেফার করেন, তাহলে কিন্তু আপনার শুধু রেফারের যে টাকাটা আছে, ওইটা আপনারটা মানে জব ব্যালেন্স অ্যাড করা হবে। আর আপনার যে প্রো জবের, যে যারা যারা প্রো জব নেবেন, কালকে আমরা একটা প্রো জবের ডিসকাউন্ট দেবো, মানে প্রো জবের একটা গুরুত্বপূর্ণ অফার দেবো। তাই কালকে আপনারা সকলে মিটিং এ পার্টিসিপেট করবেন। আর যারা জিমেল নিয়ে কাজ করতেছেন না, ওরা ধরা জিমেল করেন, কারণ জিমেলের রিপোর্ট কিন্তু আগুন দিতেছে। ঠিক আছে, জীবনের রিপোর্ট কিন্তু আগুন। 100 দিকে 100টা জিমেল যদি আপনি সেল দেন, 98, 99টা জিমেল 100% হইতেছে। কারণ জিমেলের রিপোর্ট বর্তমান মার্কেটে কিন্তু আগুন যাইতেছে। আপনি জয়টা করবেন, ওইটা কিন্তু টিকে যাবে, যদি আপনি মানে ফেক ভাবে না করেন, টেমপ্লেট মেল এগুলো ইত্যাদি যদি আপনি সাবমিট না দেন। তাই সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবো, সকলে উড়া দুরা জিমেল সাবমিট করেন, মানে উড়া দুরা জিমেল সাবমিট করেন, রেফার থেকে বেশি জিমেল সাবমিট করেন, ঠিক আছে? আর যাদের মান্থলি স্যালারি রাখবে, অনুরোধ করে দয়া করে বলি, আমি কিন্তু ভাই এখানে আপনাদের কাছে চুরি করতে আসি নাই, অথবা আপনাদের টাকা মারতে আসি নাই। যদি আমার মারার নেট থাকতো, তাহলে আমি ফার্স্ট 15 থেকে 20 দিন, অথবা 1 মাস, অথবা 2 মাস থেকে আমি পালায়া যেতাম। ভাই এসব চিন্তাধারা ভাই নাই, বুঝছেন? মাত্র 15 টাকা ভাই, 15 টাকা তো বর্তমানে কুত্তাকেও মানে দেয় না। আপনি এত নির্মস্তর ভাবে আপনাদেরকে আর কিভাবে বলবো বলেন? তাও আপনারা কি করেন, স্ক্যাম, মানে স্ক্যাম পোস্ট দেন। এগুলো কি ঠিক করছেন? যে আপনার যে আইডি থেকে আপনি পোস্ট করছেন, কইকা আলহামদুলিল্লাহ, ওই কইখান থেকে পেমেন্ট পাইছি, সেই মুখে আপনি আবার বলতেছেন স্ক্যাম, 2 দিন পরে আবার বলবেন কইখান আলহামদুলিল্লাহ। এটাই হয়তো বা মানে বাঙালি, ঠিক আছে? এটাই বাঙালি। সামনে মনে করেন আই লাভ ইউ, ভিতরে আই হেট ইউ। বাস্তব কথা, ঠিক আছে? তো ক্লিয়ারলি আশা করি বুঝতে পারছি। এখন কালকে আমার একটা মানে প্রোজবের একটা গুরুত্বপূর্ণ একটা অফার দিতে যাচ্ছি, যে আমরা ডিসকাউন্ট দেবো। যারা যারা প্রোজব নিতে চাচ্ছেন, প্রোজব নিয়ে কাজ করবেন, কারণ প্রোজব কিন্তু আমাদের সাইটে থাকবে না। আমাদের যে জিটিএক্স সার্ভারটা আছে, এই সার্ভারটা অ্যাড হয়ে যাবে। তার কারণে আমার যে বাইবাদাস গুলো আছে, যারা তারা যাতে আমাদের প্রোজবটা নিয়ে কাজ করতে পারে, মানে পরবর্তী যাতে না বলতে পারে যে ভাই কোনো প্রোজব নিতে পারি না, হ্যাঁ কোনো প্রশ্ন যাতে না থাকে, আমার বাইবাদাস গুলো যাতে প্রোজব নিয়ে কাজ করতে পারে, তার কারণে আমরা প্রোজবের একটা গুরুত্বপূর্ণ অফার দিতে যাচ্ছি কালকে, ঠিক আছে? কালকে আপনারা সকলে মিটিং এ থাকবেন। আর যাদের ট্রানজেকশন প্রবলেম আছে, ঠিক আছে, যাদের ট্রানজেকশন প্রবলেম হয়, আপনি আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করবেন। ভাই কেমন আছেন, উইথড্র দিতেছি, উইথড্র আইতেছে না, আপনি কি করতেছেন, আপনি খাইতেছেন, এইসব প্রশ্ন করার তো কোনো মনে করি না। আপনি একটা আইডি থেকে আপনি 20 থেকে 30টা মেসেজ মানে পাঠান, আমরা কি এলিয়েন? আমাদের কি এলিয়েন লাগে না আমরা রোবট? ভাই বলেন, আমরা কি এলিয়েন না রোবট? পরে সাপোর্ট না দিলে পরে বলেন জিয়াদে সাপোর্ট দিল না, জিয়াদে অ্যাটিটিউড দেখাইছে। বাস্তব কথা। কারণ আপনি জাস্ট আপনার প্রবলেম হয়েছে বাই ট্রানজেকশন প্রবলেম হয়েছে, আপনার ট্রানজেকশন প্রবলেম হয়েছে, আমি তো বুঝলাম। তো আপনার ট্রানজেকশন প্রবলেম হয়েছে, আপনার মানে স্ক্রিনশট দিবেন, আপনার যে ট্রানজেকশন আইডি ওইটা দিবেন, তাহলে আপনারটা সলভ করে দিবে আমাদের এডমিনে, আপনারটা সলভ করে দিবি। তো আশা করি এগুলো বিষয় ছাড়া আপনারা কেউ মেসেজ দিন না, কারণ খুবই মানে মেসেজে রিপ্লাই দেওয়া খুবই কষ্ট হয়। দৈনিক আপনার 1,000, 2,000 মেসেজ আসে, আপনি রিপ্লাই দিতে পারবেন? বিষয়টা একটু নিজের করে ভাববেন, নিজের মস্তিষ্কের বিবেচনা করে দেখবেন। আর যারা যারা কাজ করতেছেন, সকলে উড়াধুরা কাজ করেন। কুইকান আছে, থাকবে, সব সময় থাকবে। একদিন 2 দিন প্রবলেম হতে পারে, 4 মাস যাবত কেউ কি বলতে পারবেন কুইকান একদিন প্রবলেম হয়েছে? আজকে একদিন, হয়তো বা 4 মাসের ভিতরে একদিন প্রবলেম হয়ে গেছে, মিস্টেক হতেই পারে, স্বাভাবিক। আর আপনারা নিজেরাই ভুল করতেছেন, ফেক রেফার করেন। কেউ কেউ ফেক রেফার করছেন, আমি বলছি স্বীকার করছি, কেউ কেউ ফেক রেফার করেন নাই, আপনারটা কি করছে, রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এটা নিয়ে তো কান্নাকাটি কোনো প্রশ্ন আসে না। আজকে আপনার কয় তারিখ? 10 তারিখ। আপনি আর 8 দিন পরে উইথড্র করতেই পারবেন। আপনার প্রো জবে মানে সরি, আপনার যে ওয়ালেট আছে ওইখানে আপনার যদি যত টাকাই থাকুক, আপনি ফ্রি জব থেকে ওইটা টাকাটা উইথড্র করতে পারবেন। আর যারা ফেক রেফার করছে, তাদের টাকাটাও আমি কিন্তু কেড়ে নিতেছি না, কারণ তারাও কিন্তু নিজের পকেট থেকে কষ্ট করে রেফার করছে। তো দেখেন, আমরা এত করতে আপনাদের কথা চিন্তা করতেছি, আমি কি আপনার টাকা টোটালি কেটে দিছি? যারা ফেক রেফার করছেন, আপনার ওয়ালেটটা চেক দিন, আপনার ওয়ালেটের যে টাকাটা আছে আমরা কি মানে একদম কেটে নিছি?
আমরা কি আপনার টাকা খেয়ে দিছি? আমি কি আপনার টাকা মেরে দিছি? না, আপনার যে টাকাটা আছে ওইটা আপনার শাস্তি, আপনার শাস্তিমূলক আমরা জাস্ট কয়েকদিনের জন্য এটা মানে ফান্ডিং এ রেখে দিছি। রেখে দেওয়ার পর আপনি টোটালি 18 তারিখে এই টাকাটা সম্পূর্ণভাবে উইথড্র করতে পারবেন। ঠিক আছে, আপনি সম্পূর্ণভাবে 18 তারিখ উইথড্র করতে পারবেন। তো আশা করি কোনো ভুল যদি মিটিং এ থাকে সকল ক্ষমা দৃষ্টি থেকে। আর আমাদের মনে করেন যে জিমেইলের রিপোর্ট কিন্তু আগুন, ঠিক আছে, জিমেইলের রিপোর্ট কিন্তু আগুন। আর প্রো জবের গুরুত্বপূর্ণ আপডেট, মানে প্রো জব যারা নিতেছেন, যারা নিয়ে কাজ করতেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট, যেহেতু প্রো জব ইউজারের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট। আর প্রতিদিন মানে প্রো প্রো জবের মানে শুধু জাস্ট প্রো জব ইউজার গুলোর জন্য প্রো জবের ব্যালেন্স মানে প্রতিদিনের ব্যালেন্স টোটাল ওয়ালেট থেকে প্রতিদিনের ব্যালেন্স প্রতিদিন উঠবে। ঠিক আছে, প্রতিদিনের ব্যালেন্স প্রতিদিন জাস্ট, এটা জাস্ট খালি প্রো জব ইউজারদের জন্য প্রতিদিনের ব্যালেন্স প্রতিদিনে আপনারা উইথড্র করতে পারবেন। এখন প্রো জব যারা ব্যতীত যারা জিমেইল কাজ করতেছেন ব্যবহার করতেছেন তারাও কিন্তু আপনার 60 টাকা হলে উইথড্র করতে পারেন। আপনি যে সময় উইথড্র করতে পারবেন, যে সময় মনে হয় সময় আপনি উইথড্র করতে পারবেন। রাত 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের উইথড্রটা চালু থাকবে। কারণ এই 5টার পর থেকে কিন্তু আমাদের মনে করেন মিটিং এর কার্যক্রম শুরু হয়, আমাদের সাইটে মেসেজে রিপ্লাই দেওয়ার কার্যক্রম শুরু হয়, আমাদের সাইটটা মানে করা হয়, আবার আমার মনে করেন যে লিস্টে করা হয়, আবার আপনার টাস্ক অ্যাপ্রুভ করা হয়, এগুলা কাজ করা হয়। তার কারণে আমরা 5টা পর্যন্ত রাখছি। রাত 12টা থেকে আপনি সারাদিন পাইতেছেন। আর কিছু লাগে উইথড্র দিতে মাত্র 1 থেকে 2 মিনিট লাগে। এই যে 2 মিনিট লাগে না, মাত্র 1 মিনিট লাগে। তো আশা করি কালকে জাস্ট কালকের জন্য মানে জাস্ট কালকের জন্য আমাদের মানে সরি উইথড্রটা চালু হইতেছে ঠিক সকাল 10টায়। ঠিক আছে, ঠিক সকাল 10টায় আপনাদের উইডোয় চোখ রাখবেন সকলে, যাদের যাদের ব্যালেন্স আছে, যত ব্যালেন্স আছে সকলে উইডো দিবেন। আর যারা ফ্যাক্টরি ব্যবহার করছেন আমি মিটিং এ থাইকে বলতেছি, পরবর্তীতে কান্নাকাটি করুন হবে না, আপনার মানে পার্মানেন্টলি ব্লক করে দিব। একটা বিষয় আপনি দেখেন জিয়াদ কতটুকু মানে লোক, আপনি একটু বিবেচনা করে দেখেন যে কিছুদিন আগে আপনারা মানে ভোট দিছেন, আমরা বলছিলাম যারা ফ্যাক্টরি ব্যবহার করেন তাদেরকে ওয়ান্ডায় পাঠিয়ে দিব, ওনাকে পার্মানেন্টলি ব্লক করে দিব। আপনারা কি করছেন? পার্মানেন্টলি এখন সাসপেন্ড করে দেওয়ার জন্য, মানে আপনারা হিউজ পরিমাণ প্রায় 6 থেকে 700 ভোট আসছে মানে পার্মানেন্টলি ব্লক করার জন্য। তাও আমরা কি করছি, আপনারা কিন্তু বলছেন, আমরা কিন্তু পার্মানেন্টলি ব্লক করি নাই। দেখেন, কারণ আপনারা কষ্ট করে এখানে কাজ করতেছেন। আর আপনারা কিন্তু আগামীকালকে একটা ধামাকা অফার পাবেন, সেটা হলো প্রো জব, মানে প্রো জব নিয়ে একটা আগামীকালকে আগুন একটা ধামাকা অফার আসতেছে। যদি লাইভে না থাকেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে মিস করবেন। যতজন পার্সন আছি সকলে কালকের মিটিং এ আমরা থাকবো, কারণ আমাদের কাল কিন্তু প্রো জব নিয়ে আমাদের যে একটা পিচ্ছি আছে, আমরা মনে করেন এখানে যাতে আমরা এমন একটা অফার প্রয়োগ করব যেটা রেখে আমাদের এখানে 500 প্লাস মানে যতগুলা 540 জন পার্টিসিপেট আমরা আছি, এই 540 জন ভাই বাদাস যাতে আমাদের প্রো জবটা নিতে পারে এমন সর্বমূল্যে আমরা একটা প্রো জবের অফার দিতে যাচ্ছি। ঠিক আছে, যাতে অল ইউজার নিতে পারে। প্রায় আমাদের প্রো জবের এখানে 26,000 ইউজার নিচ্ছে। তো আশা করি আপনি ওই 26,000-এর মধ্যে থাকবেন যাতে অল ইউজার নিতে পারেন। আর যারা প্রো জব নিছেন তাদের জন্য গুড নিউজ দিচ্ছি, যারা প্রো জব নিছেন তাদের জন্য আমি গুড নিউজ দিচ্ছি, যেটা হলো উইথড্র ইনস্ট্যান্টলি উইথড্র, এবং মানে টোটাল ওয়াল থেকে আপনি ইনস্ট্যান্টলি উইথড্র করতে পারেন। আর কালকে কিন্তু আপনাদের জন্য একটা মানে গিফট থাকতেছে, উপহারটা। ঠিক আছে, সেটা হলো আপনাদের প্রো জবের অফার আমরা দিব, একটা গুরুত্বপূর্ণ একটা অফার দিব। আর অ্যাকাউন্ট অ্যাক্টিভ আপনাদের কালকেও থাকলো, আপনারা যেহেতু মন খারাপ করছেন, ঠিক আছে, কেউ মন খারাপ করেন না। আপনাদের জিয়াদ ভাই আপনাদের পাশে সবসময় আছে, ঠিক আছে, সবসময় আপনাদের পাশে থাকবে। এমন চোট দেহাত ভাই পাই না ভাই। একটা জিনিস আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন যে আমি কি এখানে আসলেই তো ভাই, আমি কি এখানে 100 টাকা ডিপোজিট করতেছি না 500 টাকা ডিপোজিট করতেছি যে জিয়াদ আমার টাকা নেমে ওদা হয়ে যাবো? না ভাই, মাত্র 15 টাকা ভাই, মাত্র 15 টাকা। ঠিক আছে, এসব ভাই এসব মানে এসব বিষয় থেকে একটু দূরে থাকবেন। ঠিক আছে, অনেকজন এখান থেকে আপনাদেরকে মেসেজ দিতে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলতে পারে। তো এইসব থেকে বিরত থাকবেন। আর আপনাদের উইডো লিস্ট যাদের আগের গুলো অ্যাপ্রুভ হয়েছে, উইডো লিস্টটা দেওয়ার মনে ছিল না, উইডো লিস্টে ভিডিও করা হয়েছে, আমরা গ্রুপের মধ্যে কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো। আর যাদের গুলো অ্যাপ্রুভ হয়েছে উইডো পেমেন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, কুইকান মানে আগুন, ঠিক আছে, এটা সবসময় থাকবে, আমরা সবসময় বলবো। আর 26-এ আমাদের নতুন কাজগুলো অ্যাড হবে, এগুলো আপনারা করতে পারবেন যাতে আপনার দৈনিক, ঠিক আছে, দৈনিক 1,000 টাকা প্লাস ইনকাম করতে পারেন। যে গ্রাফিক কাজগুলো আছে এগুলো আমরা দিব, আমাদের সাইটে প্রয়োগ করবো। ওকে, যাতে আমার প্রায় বাজাজ গুলো যাতে দৈনিক 1,000 টাকা ইনকাম করতে পারে। এখন একটা বিষয় ক্লিয়ার করি, যারা কালকে মিটিং এ থাকবেন না তারা কিন্তু বিগ একটা গুড নিউজ আপনারা আফসোস করবেন, পরবর্তীতে পাবেন না। আমরা কিন্তু কালকে মিটিং রেকর্ডও দিব না, কারণ আপনার 100% আমাদের কালকের মিটিং এ পার্টিসিপেট করা লাগবে। মানে মাস্ট ফ্রি আপনার পার্টিসিপেট করা লাগবে মাত্র 10 মিনিটের জন্য। ঠিক আছে, আমি যদি এখানে 10 মিনিট বক বক করতে পারি, আমার কষ্ট লাগে না? আমারও কষ্ট লাগে, আমি একজন মানুষ, তাই কষ্ট করতেছি। ঠিক আছে, শীতের রাতে বাইরে এসে বক বক করতেছি। ঠিক আছে, তো একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট ভাবে যাতে আপনারা জাস্ট কালকে ঠিক রাত 9টা 30 মিনিটে আমাদের খুব লক্ষ্য করবেন। আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অফার দিব। ওকে, সকলে ভালো থাকেন। আর আজকের মিটিং এ পর্যন্ত।